নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদের মাছের ডিমের বড়া বা মাছের ডিমের পকোড়া। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। বন্ধুরা, এই মাছের ডিমের বড়া বা মাছের ডিমের পকোড়া রেসিপি আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজকের রেসিপিটি একটু অন্য ধরনের। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি, আপনারা চাইলে কাতলা মাছের ডিমও নিতে পারেন। ডিমগুলো খুব ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি পকোড়াটা বানানোর জন্য বেশ কিছু জিনিস অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেব 1 চামচের মতো কোচানো আদা, সাথে দিয়ে দেব 4 চামচের মতো কোচানো পেঁয়াজ। আজকে আমি যেভাবে আপনাদের মাছের ডিমের বড়া বা পকোড়া বানিয়ে দেখাচ্ছি, এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দিলাম 1/2 চামচের মতো কোচানো রসুন, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কোচানো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 4 চামচের মতো কর্নফ্লাওয়ার। কোনো রকম বেসন ছাড়াই আজকের এই মাছের ডিমের বড়া বা পকোড়া বানিয়ে দেখাবো। এতটাই দুর্দান্ত স্বাদ হয় যে না বানালে আপনারা বুঝতেই পারবেন না। অবশ্যই কিন্তু বেসন ছাড়া একবার এইভাবে বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয় এই মাছের ডিমের পকোড়া বা বড়া। এখন আমি খুব ভালো মতো করে সমস্ত কিছু মেখে নিচ্ছি। মাছের ডিমটা এমনভাবে মাখতে হবে যাতে পুরোপুরি গলে না যায়, তার জন্য আমি আগে থেকেই ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটু হালকা হালকা করে মেখে নিতে হবে। এখন আমি এখানে অ্যাড করে দেব 1 কাপ মতো কোচানো ধনেপাতা, সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। আপনারা যারা চিনি পছন্দ করেন না অবশ্যই করে তারা কিন্তু চিনিটা স্কিপ করে যাবেন। এবার আবারও হালকা হালকা করে সুন্দর মতো মেখে নিচ্ছি। বন্ধুরা, আপনারা তো অনেকেই আপনাদের মতো করে নানান রকম ভাবে মাছের ডিমের বড়া বা পকোড়া বানিয়ে থাকেন, তবে সম্পূর্ণ বেসন ছাড়া শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে কারা এইভাবে মুচমুচে মাছের ডিমের বড়া বা পকোড়া বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এদিকে কড়াইতে আমি আগে থেকেই সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা একটু ভালো মতো করে গরম করে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে মাছের ডিমের পকোড়া বা বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আর অবশ্যই কিন্তু মাছের ডিমের বড়াটা তেলে ছাড়ার আগে বা তেলে ছাড়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে, যেহেতু মাছের ডিম তেলে দেওয়ার সাথে সাথে ফাটতে শুরু করে, তাই অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে বড়াগুলো ছাড়তে হবে। এইভাবে করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে যদি মাছের ডিমের বড়াগুলো ছাড়া যায় তাহলে আর গায়ে ছিটিয়ে আসার সম্ভাবনা থাকে না। ডিমের বড়াগুলো ছাড়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনাটা খুলে ভালো মতো করে একটু নাড়াচাড়া করে দিলাম, সাথে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে এক সাইড হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। দেখুন বন্ধুরা, এক সাইড হালকা হালকা লাল হয়ে গেছে। এখন আমি পকোড়াগুলো একটু উল্টে দিচ্ছি। সবগুলো পকোড়া উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আবারও আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব।
এইভাবে করে ঢেকে দিয়ে বড়াগুলো ভাজলে ভেতর থেকে সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব বেশি হাই হিটে পকোড়াগুলো ভাজতে যাবেন না, সেক্ষেত্রে পকোড়াগুলো ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরগুলো সেদ্ধ হবে না। আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও যদি এইভাবেই বানান, বড়াগুলো ভেতর থেকে তো সেদ্ধ হবেই, সাথে ওপর থেকে ভীষণ মুচমুচে হবে। এদিকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে 2 সাইড লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বড়াগুলোর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। আমি এই সময় বারবার করে নাড়াচাড়া করব আর 2 সাইড সুন্দর মতো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা কারা কারা এই মাছের ডিমের বড়া বা পকোড়া খেতে ভীষণ ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এদিকে বড়াগুলো 2 সাইডই বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন আমি বড়াগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। প্রথমবারের বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দ্বিতীয়বারে বাকি যে মাছের ডিমটা আছে সেটা দিয়ে বড়া বা পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। দ্বিতীয়বারে মাছের বড়া বা পকোড়াগুলো তেলে ছাড়ার আগে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা আবারও লোতে করিয়ে দিয়ে তেলটা হালকা ঠান্ডা হলে তবেই কিন্তু বড়াগুলো ছাড়বেন। আবারও একই পদ্ধতিতে ঢাকা চাপা দিয়ে দ্বিতীয়বারের পকোড়াগুলো ভেজে নেব। দুপুরবেলা গরম ভাত ডালের সাথে এই রকম মাছের ডিমের পকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। শুধু ভাত ডাল নয়, শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। আশা করি একবার হলেও এইভাবে ট্রাই করবেন। তাহলে দ্বিতীয়বারের পকোড়াগুলো আমার মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই পকোড়াগুলো তুলে নেব। তাহলে বন্ধুরা, বেসন ছাড়া এই মাছের ডিমের পকোড়া বা বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করলাম। কাল আবারও একটা নতুন কোনো সহজ রেসিপির সাথে চলে আসছি।